প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন বছরের শুভেচ্ছা। 2021 সাল তোমাদের জন্য বয়ে আনুক অনাবিল শান্তি। 2020 সালে করোনা ভাইরাস আমাদের জন্য এক অভিশাপ বয়ে এনেছিল, যেটাকে আমরা 2021 সালে পিছনে ফেলে আসতে চাই। আশা করি আমরা সুস্থতার মধ্য দিয়েই জীবন কাটাতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণা রানী বিশ্বাস, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে, চিতলমারি, বাগেরহাট। শিক্ষার্থীরা, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 8ম অধ্যায় মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ থেকে মানুষের চোখের আনুষঙ্গিক অংশগুলো নিয়ে আজ আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় মানুষের চোখের আনুষঙ্গিক অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রত্যেক জীব নিজ পরিবেশ সম্বন্ধে সচেতন। সতর্ক না হলে নিজের এবং নিজ প্রজাতির অস্তিত্ব রক্ষা ও বংশবৃদ্ধি প্রক্রিয়া থেমে যেত। ক্ষুদ্রতম জীব থেকে উচ্চতম জীব মানুষ পর্যন্ত আমরা সবাই পরিবেশ সম্বন্ধে সজাগ। সংবেদন শক্তির মাধ্যমে জীব পরিবেশগত অবস্থান সম্বন্ধে বুঝতে পারে। উচ্চতর মেরুদণ্ডী প্রাণীতে সংবেদন শক্তি বেশি সুগঠিত, কারণ এদের রয়েছে উন্নত স্নায়ুতন্ত্র, সংজ্ঞাবহ ইন্দ্রিয়, উন্নত গ্রন্থিতন্ত্র, অন্তঃকরা গ্রন্থিতন্ত্র। এই সংবেদী অঙ্গগুলোর মাধ্যমেই উচ্চতম জীব হিসাবে আমরা সর্বশ্রেষ্ঠ। সংবেদী অঙ্গের মাধ্যমে আমরা বাইরের জগৎ সম্পর্কে বুঝতে পারি। চোখ, কান, নাক, জিহ্বা, এই 5টি হচ্ছে মানুষের সংবেদী অঙ্গ। এই 5টিকে আবার পঞ্চ ইন্দ্রিয় বলা হয়, একে আবার জ্ঞানেন্দ্রিয় বলা হয়। চোখ এমন এক সংবেদী অঙ্গ যা আলোকের মাধ্যমে দৃষ্টি সঞ্চার করে। মানুষের চোখ দুটি মাথার দুপাশে। আমাদের এই যে বহিকর্ণ আর এই যে নাসারন্ধ্র, এই বহিকর্ণ আর নাসারন্ধ্রের প্রায় মধ্যবর্তী অংশে অবস্থিত। চোখ গোল অক্ষিগোলকে গঠিত। কয়েকটি আনুষঙ্গিক অঙ্গ চোখের সঙ্গে জড়িত। চোখের মাত্র 6/1 অংশ বাইরে থাকে, আর বাকি যে 6/5 অংশ এটা কোঠরের ভিতরেই অবস্থান করে। মানুষের চোখের বিভিন্ন অংশকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, যেমন একটি হচ্ছে অক্ষিগোলক, অন্যটি আনুষঙ্গিক যে অংশগুলো, এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। গত ক্লাসে আমি অক্ষিগোলক নিয়ে আলোচনা করেছি। এই যে অংশটুকু, এর যে অক্ষিগোলক অংশটা, এটা নিয়ে আমি গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। আজ আলোচনা করব চোখের আনুষঙ্গিক অংশগুলো নিয়ে। চোখের আনুষঙ্গিক যে অংশগুলো, তার ভিতরে প্রথমে আসে অক্ষিকোঠর। প্রথমে এই অক্ষিকোঠরটাই প্রথমে আসে। এটি মস্তক ও মুখমণ্ডলের অস্থি নিয়ে, অর্থাৎ অস্থি দিয়ে নির্মিত প্রাচীরে আবদ্ধ একটি ফাঁপা গর্ত বিশেষ। মানে একটু গর্তের ভিতরেই এই অক্ষিকোঠরটা হচ্ছে, গর্তের ভিতরে যে গোলকটা অবস্থান করছে সেটাই হচ্ছে অক্ষিকোঠর। এতে অক্ষিগোলক সুরক্ষিত থাকে। এই অক্ষিকোঠরের ভিতরেই অক্ষিগোলক সুরক্ষিত থাকে। অক্ষিগোলক সম্পর্কে বিস্তারিত তোমরা গত ক্লাসে জেনেছ। এরপরে আসছে
অক্ষিপেশী। অক্ষিপেশীটা হচ্ছে অক্ষিকোটরের দুই শ্রেণীর পেশী থাকে, একটি হচ্ছে এক্সট্রিনসিক এবং অন্যটি হচ্ছে ইন্ট্রিনসিক। অক্ষিপেশীতে আমরা দু শ্রেণীর পেশী পাচ্ছি, এক্সট্রিনসিক ও ইন্ট্রিনসিক। প্রতিটি অক্ষিগোলকের বাইরের দিকে 7টি করে এক্সট্রিনসিক পেশী থাকে এই অংশটায়। এক্সট্রিনসিক যে পেশীগুলো এই অংশটায় থাকে সেটা প্রথম, এর মধ্যে 4টি হচ্ছে রেকটাস, 2টি হচ্ছে অবলিক এবং একটি লিভেটর পালপ্রেবি সুপ্রিওসিস। এই 7টি পেশী এক্সট্রিনসিক পেশী এখানে অবস্থান করছে। তাহলে আমরা পেশীগুলো সম্পর্কে একটু জানব। আবার এই পেশীগুলো অক্ষিগোলককে সঠিক স্থানে ধরে রাখে, তাছাড়া অক্ষিগোলককে বিভিন্ন দিকে ঘোরাতে এবং ঊর্ধ্ব যে অক্ষিপল্লবটা তাকে উত্তোলনে সাহায্য করে থাকে। তাহলে পেশীগুলো সম্পর্কে আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি। প্রথমে মিডিয়াল যে রেকটাসটা, মিডিয়াল রেকটাস অক্ষিগোলককে অক্ষিকোটরের ভিতরের দিকে ঘুরতে সাহায্য করে, ভিতরের যে অংশটা এখানে ঘুরতে সাহায্য করে। ল্যাটারাল রেকটাস অক্ষিগোলককে অক্ষিকোটরের বাইরের দিকে ঘুরতে সাহায্য করে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা চিত্রে, এখানে সবগুলোই দেওয়া আছে। সুপ্রিয়র রেকটাস যেটা, এই সুপ্রিয়র রেকটাস এটা হচ্ছে 2 নম্বর এখানে চিত্রে এই অংশটা। সুপ্রিয়র রেকটাস অক্ষিগোলককে অক্ষিকোটরের উপরের দিকে ঘুরতে সহায়তা করে, অর্থাৎ সাহায্য করে। এরপরে আসছি ইনফিরিয়র যে রেকটাসটা, এটা হচ্ছে 4র্থ নম্বর এই অংশটা। ইনফিরিয়র রেকটাস অক্ষিগোলককে অক্ষিকোটরের নিচের দিকে ঘুরতে সাহায্য করে। এবার আসবো সুপ্রিয়র অবলিকে। সুপ্রিয়র যে অবলিকটা 5 নম্বরটা, এটা হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে সুপ্রিয়র অবলিক। সুপ্রিয়র অবলিক অক্ষিগোলককে অপটিক স্নায়ু ও কর্নিয়ার মধ্যবর্তী অক্ষ বরাবর ঘুরতে সাহায্য করে। এবার আসব ইনফিরিয়র অবলিক 6 নাম্বার। ইনফিরিয়র অবলিক অক্ষিগোলককে সুপ্রিয়র অবলিক পেশীর বিপরীত দিকে ঘুরতে সাহায্য করে, অর্থাৎ উল্টো দিকে। সর্বশেষ এই 7টি ভাগের যেটা, সেটা হচ্ছে সর্বশেষ অর্থাৎ 7 নম্বর হচ্ছে লিভেটর পালপ্রেবি সুপ্রিওসিস। এই পেশী ঊর্ধ্ব অক্ষিপল্লবকে উপরে তুলতে সাহায্য করে। এই পেশীগুলো চোখকে, অর্থাৎ আমাদের যে চোখ, এই চোখকে অক্ষিকোটরের স্বস্থানে আটকে রাখে এবং অক্ষিগোলককে ঘুরতে সাহায্য করে থাকে। তাহলে সর্বশেষ যে 7 নম্বর লিভেটর পালপ্রেবি সুপ্রিওসিস, এ কী করছে, এই পেশী ঊর্ধ্ব অক্ষিপল্লবকে উপরের দিকে তোলার জন্য সাহায্য করছে। এই পেশীগুলো চোখকে অক্ষিকোটরের স্বস্থানে আটকে রাখে, পুরোটাকেই আটকে রাখছে এবং অক্ষিগোলককে ঘুরাতে সাহায্য করে। এবার আসবো আমরা অক্ষিপল্লব। এই অংশটা হচ্ছে অক্ষিপল্লব। নিশ্চয়ই তোমরা চিত্রটার পুরোটা সুন্দর করে দেখতে পাচ্ছ, যথেষ্ট স্পষ্ট আছে পোস্টারটা। এইটা হচ্ছে অক্ষিপল্লব। তাহলে অক্ষিপল্লবের কাজটা কি? অক্ষিপল্লব হচ্ছে, অক্ষিপল্লব অর্থাৎ যাকে বলা হয় চোখের পাতা। প্রত্যেক চোখের উপরে ও নিচে রোমযুক্ত পেশিবহুল পাতার মতন 2টি পর্দা থাকে। উপরে একটি পর্দা, নিচে একটি পর্দা। এই যে 2টো পর্দা থাকে, এই পর্দাটাই হচ্ছে এই 2 ঊর্ধ্বপল্লব এবং নিম্ন পল্লব অর্থাৎ চোখের পাতা, এটাই কিন্তু অক্ষিপল্লব। উপরেরটিকে ঊর্ধ্ব অক্ষিপল্লব এবং নিচেরটিকে নিম্ন অক্ষিপল্লব বলা হয়। এছাড়া আরও একটি অক্ষিপত্র রয়েছে যা উপ অক্ষিপল্লব বা নিকটেটিং পর্দা নামে পরিচিত।
এটি মানুষের একটি লুপ্তপ্রায় নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে উভয় চোখের ভিতরের কোণায় অবস্থিত এবং দেখতে লালচে রঙের মাংসপিণ্ডের মতো। তোমরা চোখের দুই কর্নারে নিশ্চয়ই লাল মাংসপিণ্ডের মতন একটি অংশ দেখতে পাও। এই যে অংশটি, এই অংশটি হচ্ছে একটি নিষ্ক্রিয় অঙ্গ, লুপ্তপ্রায় নিষ্ক্রিয় অঙ্গ, এবং এটা নিকটেটিং পর্দা নামে পরিচিত। অক্ষিপল্লব ধুলাবালি, তীব্র আলো ও বাতাস থেকে চোখকে রক্ষা করে রাখে। এবার আসবো আমরা অক্ষি পক্ষ। এই যে অক্ষিপল্লবের যে লোমগুলো দেখা যাচ্ছে, চোখের পাতার লোমকেই বলা হয় অক্ষি পক্ষ। এগুলো চোখের ধুলাবালি প্রবেশে বাধা সৃষ্টি করে, চোখকে আঘাত থেকে রক্ষা করে। এবার আসবো আমরা আইব্রো। আইব্রো যে অংশটা, আমাদের চোখের উপরে যে অংশটা, এই দুই পাশে, এটা হচ্ছে আইব্রো। চোখের পাতার উপরের অংশের লোমকে আইব্রো বলা হয়। কপাল থেকে গড়িয়ে আসা ঘামের চোখে প্রবেশ প্রতিহত করাই এর কাজ। এবার আমরা আসব অক্ষি গ্রন্থি থেকে। অক্ষি গ্রন্থি তিনটি ভাগে ভাগ করা যায়, ভাগ হয়েছে। একটা হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি, দ্বিতীয়টি হচ্ছে হার্ডেরিয়ান গ্রন্থি, তৃতীয়টি হচ্ছে মিবোমিয়ান গ্রন্থি। এই তিনটি অংশে অক্ষি গ্রন্থি বিভক্ত। চক্ষুতে বিদ্যমান রস ক্ষরণকারী কোষগুলোকেই অক্ষিগ্রন্থি বলা হয়। তাহলে ল্যাক্রিমাল যে গ্রন্থিটা, প্রথমটা, এটা হচ্ছে অক্ষিগোলকের অগ্রভাগের পৃষ্ঠদেশে অবস্থিত। এটি অশ্রু নামক এক প্রকার মৃদু লবণাক্ত জলীয় তরল ক্ষরণ করে। আমাদের মুখে যদি কখনো চোখের পানি চলে যায়, আমরা কিন্তু বুঝতে পারি এটা লবণাক্ত। এই জলীয় যে তরল ক্ষরণ করে, এটা হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি। যাতে ব্যাকটেরিয়া নাশক লাইসোজাইম এনজাইম থাকে। এর কাজ হচ্ছে এটি থেকে নিঃসৃত অশ্রু ধুলাবালি থেকে চোখকে রক্ষা করে বা পরিষ্কার করে রাখে। কনজাংটিভাকে, যে কনজাংটিভা নামক যে অংশ, তাকে নরম এবং আর্দ্র রাখে এবং কর্নিয়াকে পুষ্টি দেয়, অর্থাৎ পুষ্টির যোগান দেয়। অশ্রুতে বিদ্যমান লাইসোজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে চক্ষুকে সুরক্ষা করে। অর্থাৎ আমাদের এই অশ্রুতে যে লাইসোজাইম ব্যাকটেরিয়া থাকে, সেই লাইসোজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে চক্ষুকে সুরক্ষা করে থাকে আমাদের এই ল্যাক্রিমাল গ্রন্থি। হার্ডেরিয়ান গ্রন্থি, এর দ্বিতীয় যেটা অক্ষিগ্রন্থির দ্বিতীয়টা হার্ডেরিয়ান গ্রন্থি, এটি অক্ষিগোলকের পশ্চাৎভাগের অঙ্কীয় দেশে অবস্থিত। এটি এক প্রকার পাতলা তৈলাক্ত রস ক্ষরণ করে। এটা প্রথমটার থেকে একটু ভিন্ন। এটি এক প্রকার পাতলা যে তৈলাক্ত রস ক্ষরণ করে, এর কাজ হচ্ছে তৈলাক্ত ক্ষরণ অক্ষিপল্লব, কনজাংটিভা ও কর্নিয়াকে সিক্ত পিচ্ছিল রাখা এর প্রধান কাজ। তৃতীয়টা হচ্ছে আমাদের মিবোমিয়ান গ্রন্থি। তাহলে মিবোমিয়ান গ্রন্থিটা কী করে, এটা আমাদের জানতে হবে। এটি অক্ষিপল্লবের কিনারায় অবস্থিত এবং এক প্রকার গাঢ় তৈলাক্ত রস ক্ষরণ করে। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে এর যে তৈলাক্ত ক্ষরণ, এই তৈলাক্ত ক্ষরণটা কনজাংটিভা ও কর্নিয়াকে পিচ্ছিল রাখে। পিচ্ছিল রাখাই হচ্ছে এর কাজ। তাহলে আমরা অক্ষিগ্রন্থি পেলাম ক প্রকার? 3 প্রকার। প্রথমটা পেয়েছি ল্যাক্রিমাল গ্রন্থি, এটা ক্ষারীয় অর্থাৎ মৃদু লবণাক্ত জলীয় তরল ক্ষরণ করে। হার্ডেরিয়ান গ্রন্থি, এটি আমাদের ধুলাবালি থেকে বা চোখকে রক্ষা করছে জীবাণুর হাত থেকে। হার্ডেরিয়ান গ্রন্থি এটা কেমন? এটা হচ্ছে তরল এক ধরনের যে রস ক্ষরণ করে, তৈলাক্ত অর্থাৎ পাতলা তৈলাক্ত রস ক্ষরণ করে। এ হচ্ছে কি করে? এ আমাদের কনজাংটিভা কর্নিয়াকে সিক্ত বা পিচ্ছিল রাখে। আর সর্বশেষ যেটা আমাদের মেবোমিয়ান গ্রন্থি, এ কী করছে? মেবোমিয়ান গ্রন্থিও আমাদের চোখের যে এক প্রকার গাঢ় তৈলাক্ত রস ক্ষরণ করছে। এই তৈলাক্ত ক্ষরণ কনজাংটিভা ও কর্নিয়াকে পিচ্ছিল রাখে।
এই অক্ষি গ্রন্থি আমাদের 3 ধরনের গ্রন্থিকে নিঃসৃত করছে। সর্বশেষ আমাদের কনজাংটিভা। অক্ষিপল্লবের ভিতরের অংশ এবং স্ক্লেরার অগ্রাংশ, যে সাদা অংশটা চোখের ভিতরে যে স্বচ্ছ পাতলা মিউকাস স্তরে আবৃত থাকে, তার নাম কনজাংটিভা। এটি চোখকে ধুলাবালি ও জীবাণুর হাত থেকে রক্ষা করে। চোখের সম্মুখ তল এবং অক্ষিপল্লবের ভিতরের তল আর্দ্র ও পিচ্ছিল রাখা হচ্ছে এর কাজ। শিক্ষার্থীরা, আমরা এবার এক নজরে যে আলোচনাগুলো করলাম চোখের আনুষঙ্গিক অংশের, আর একটিবার একটু দেখার চেষ্টা করি। আমরা কিন্তু গত ক্লাসে যে অক্ষি গোলক নিয়ে আলোচনাটা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের সেটা ভালো করে মনে আছে। আর আজকের যে আনুষঙ্গিক, ওই অক্ষিগোলকের পরে যে আনুষঙ্গিক অংশগুলো আমরা একটুখানি এবার দেখে নিই। এতক্ষণ যে আলোচনাটা হলো, প্রথমে পেয়েছি আমরা অক্ষিকোটর। এখানে অক্ষিগোলকটা অবস্থান করে। মস্তিষ্ক এবং মুখমণ্ডলের অস্থির যে আমাদের যে মস্তিষ্ক এবং মুখমণ্ডলের যে অস্থি দিয়ে নির্মিত প্রাচীরে আবদ্ধ একটি ফাঁপা গর্ত বিশেষ, সেটাই হচ্ছে কিন্তু আমাদের অক্ষিকোটর। অক্ষিপেশিতে আমরা দুটো, এখানে অক্ষিকোটরে 2 শ্রেণীতে পেশি পেয়েছি। 2 শ্রেণীর পেশি এখানে পেয়েছি। একটা হচ্ছে এক্সট্রিনসিক, অন্যটি হচ্ছে ইন্ট্রিনসিক। আবার প্রতিটি অক্ষিগোলকের বাইরের দিকে 7টি করে এক্সট্রিনসিক পেশি থাকে। এর মধ্যে 4টি পেয়েছি রেকটাস, এখানে 4টি রেকটাস পেয়েছি, 2টি পেয়েছি অবলিক এবং 1টি লিভেটর পালপ্রেবি সুব্রিওসিস পেয়েছি। এরপরে পেয়েছি অক্ষিপল্লব। এই যে একটি চোখ তোমরা দেখতে পাচ্ছ, এই চোখের উপর এবং নিচ, উপরে হচ্ছে ঊর্ধ্ব অক্ষিপল্লব, নিচে হচ্ছে নিম্ন অক্ষিপল্লব। এর পরের অংশটা হচ্ছে অক্ষিপক্ষ। এই যে পাতা, চোখের পাতা বা চোখের অক্ষিপল্লব, এর সঙ্গে যে লোমগুলো আছে একে বলা হয় অক্ষিপক্ষ। আইব্রো, এখানে আইব্রোটা দেখতে পাচ্ছি না। আমাদের এই চোখের উপরে যে 2 পাশে লোমযুক্ত যে অংশটা, এটা হচ্ছে আইব্রো। অক্ষিগ্রন্থি, যে গ্রন্থিগুলো নিঃসৃত হয়, আমরা মৃদু লবণাক্ত জলীয় তরল ক্ষরণ পেয়েছি, তারপরে হালকা তৈলাক্ত রস ক্ষরণ পেয়েছি, তারপরে তোমার যে গাঢ় তৈলাক্ত রস ক্ষরণ পেয়েছি। গাঢ়টা ক্ষরণ করছে মিবোমিয়ান গ্রন্থি, হালকাটা ক্ষরণ করছে হালকা যে তৈলাক্ত ক্ষরণ এটা করছে হার্ডেরিয়ান গ্রন্থি, এবং মৃদু লবণাক্ত জলীয় তরলটা ক্ষরণ করছে লেক্রিমাল গ্রন্থি। সর্বশেষ 7 নম্বর যেটা কনজাংটিভা, অক্ষিপল্লবের ভিতরের অংশ এবং স্কেলার অগ্রাংশ, যে সাদা অংশ যে স্বচ্ছ পাতলা মিউকাস স্তরে আবৃত থাকে, তার নাম কনজাংটিভা। এটি চোখকে ধুলাবালি ও জীবাণু থেকে রক্ষা করে। চোখের সম্মুখ তল এবং অক্ষিপল্লবের ভিতরের তল আর্দ্র ও পিচ্ছিল রাখা হচ্ছে এই কনজাংটিভার কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এ পর্যন্ত। আশা করি চোখের বিভিন্ন অংশ সম্পর্কে গত ক্লাসে এবং আজকের ক্লাসে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, একটা কথা খেয়াল রাখবে, চোখে কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। চোখ নিয়ে কখনোই অবহেলা করবে না। তোমাদের আবারও বলবো, সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে নিয়মিত বাড়ির পড়া চর্চা করবে। সেই সঙ্গে সমস্ত শিক্ষকদের অনলাইন ক্লাসগুলো করবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।